ঈদের দিন কিছু সুন্নত এবং মুস্তাহাব কাজগুলো রয়েছে, কিন্তু ঈদের দিন কিছু সুন্নত এবং মুস্তাহাব কাজ রয়েছে। আপনি ঈদের দিন কি কি করবেন, ঈদের দিন আপনার করণীয় কি একজন মুসলিম হিসেবে, সেগুলো কিন্তু আপনার জেনে রাখা দরকার। প্রথমত হলো ঈদের দিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো সকাল সকাল আপনি ঘুম থেকে যখন উঠলেন, তখন প্রাথমিক যে কাজ সেটা হলো আপনি পবিত্রতা অর্জন করলেন। আপনি ইস্তেঞ্জা করলেন, তারপরে আপনি মেসওয়াক করলেন, মেসওয়াক করার পর আপনি অজু করলেন। আর ফজরের নামাজ তো আপনি পড়বেনই, সেটা যেহেতু ফরজ কাজ সেটা তো আপনার পড়তেই হবে, সেটা আপনি পড়লেন। তারপর নামাজ পড়ার পর যেই কাজ সেটা হলো আপনি গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আপনি গোসল করলেন। এটাও কিন্তু একটা সুন্নাত, ঈদের দিন গোসল করা। তারপর হলো গোসল করার পর আপনি শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করলেন, নতুন পোশাক পরিধান করা, তারপরে সুগন্ধি ব্যবহার করা, এগুলো কিন্তু সুন্নাত। তারপর হলো আপনি ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খেয়ে যাওয়া। তবে এটা ঈদ উল ফিতরের ক্ষেত্রে, ঈদ উল ফিতরের ক্ষেত্রে ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খেয়ে যাওয়া এটা সুন্নত। আবার কিন্তু ঈদ উল আজহার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু না খেয়ে যাওয়া সুন্নত। তারপরে হলো আপনি এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। আর ঈদ উল ফিতরের ক্ষেত্রে আপনার সদকাতুল ফিতর, যেটা ফিতরা আমরা বলি, এটা আদায় করে দেওয়া ঈদগাহে যাওয়ার পূর্বে। ঠিক আছে তো কথা? তারপর হলো আপনি যে তাকবীর গুলো বলবেন সেগুলো নিম্ন আওয়াজে বলা। যেহেতু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের ক্ষেত্রে আপনি নিম্ন আওয়াজে তাকবীর গুলো বলবেন। তারপরে হলো আপনি এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। তারপরে আরেকটা সুন্নাহ, সেটা হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আপনি পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনার এরিয়ার মধ্যে ঈদগাহটা হয়, তাহলে আপনি পায়ে হেঁটে ঈদগাহে যাবেন। তবে হ্যাঁ, যদি ঈদগাহ দূরে হয়, আপনার কাছ থেকে অনেক কিলোমিটার দূরে, 5-7 কিলো 10 কিলো দূরে ঈদগাহ, 10-15 কিলো দূরে ঈদগাহ, তাহলে এত দূরে তো আর আপনি হেঁটে যেতে পারবেন না, কষ্টসাধ্য হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে আপনি গাড়ি, বিভিন্ন যানবাহন ব্যবহার করতে পারেন। তবে ঈদগাহ যদি আপনার কাছাকাছি হয়, আপনার আওতার ভিতরে হয়, আপনার এলাকায় হয়, পাশের এলাকায় হয়, হেঁটে যাওয়া সম্ভব, তবে ঈদগাহে হেঁটে যাওয়া উত্তম। এটাও একটা সুন্নাত। আল্লাহ তাআলা ঈদের দিন যেন আমরা সকল মুসলিম উম্মাহ যেন ঈদের দিনে এই সুন্নাহগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।